আসসালামু আলাইকুম, আমি আছি আর এস হৃদয়। তো সবার কাছে প্রথমে ভিডিও শুরু করার আগে দুঃখিত যে ঈদের দিন ভিডিও দিতে পারি নাই, খুবই ব্যস্ত ছিলাম বাসার কাজে, এই কারণে। তো আপডেটটা দিতে পারিনি, এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। তো আজকের একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে আসলাম যে কলিং ভিসার বর্তমান পরিস্থিতি আর এটার মেয়াদ বাড়াবে কিনা। সো তার আগে কিছু কথা বলি মালয়েশিয়া সম্পর্কে। তো ইতিমধ্যে আমরা কিন্তু যারা মালয়েশিয়া আসবো বা আসতে ইচ্ছুক সবাই কিন্তু মালয়েশিয়ার একটা জিনিস সার্চ করি যে মালয়েশিয়ার আইন কানুন, মালয়েশিয়ার যে স্যালারি বা কোম্পানিগুলো কিরকম, এগুলো ইউটিউবে যাচাই বাছাই করে বা যে কোনো জায়গা থেকে তথ্য কালেক্ট করে আমরা জানার চেষ্টা করি। তো মালয়েশিয়া এমন একটা কান্ট্রি, এখানে বেসিক স্যালারির একটা রুলস আছে যেটা অন্য সব কান্ট্রিতে নাই। এইগুলো আমি কিন্তু আগের কয়েক ভিডিওতে বলছি, বাট এখন সে বিষয় না বলে আমি এখন বলতে চাচ্ছি যে আপনাদের যারা এখনো অপেক্ষায় আছেন যে কলিং ভিসা আসবেন, তাদেরকে বলবো যদি আপনার কোনো পরিচিত বা কোনো আত্মীয় অথবা পাড়া প্রতিবেশী, প্রত্যেকটা ভিডিওতে বলি, যদি ওই রকম বিশ্বস্ত কেউ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারেন। বাট মালয়েশিয়ার অবস্থা এখন একটু ডাউন, কেননা দেখা গেছে মালয়েশিয়াতে এখন যেসব কর্মী আসছে কলিং এ, এর মধ্যে অনেকে কাজ পাচ্ছে না। তো রিসেন্টলি আমি কিছুদিন আগে গিয়েছিলাম, আমার এক ফ্রেন্ড আসছিল বান্তিং, সো তাকে দেখতে, এবং সেখানকার পরিস্থিতি দেখলাম। সে কোম্পানিটাও খুবই বড় কোম্পানি, গোলমার্কস গ্লোব কোম্পানিটার নাম। আপনারা কেউ চাইলে গুগলে সার্চ করতে পারেন, দেখতে পারেন কোম্পানিটা। তো সেখানে 1.5 বছর যাবত ধরে কোনো কাজ কর্ম কিছু হচ্ছে না, তারপরেও কর্মী আনছে। তো মালিক ডিসিশন নিয়েছিল যে কোম্পানিটা চালু করবে, কিন্তু আনার পর কোম্পানি আর চালু হয় নাই। তো এর জন্য আর মালিক কর্তৃপক্ষ তাদেরকে বসিয়ে বসিয়ে টাকা দিচ্ছে 500 রিঙ্গিত এবং খাবার দিচ্ছে। সো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে হয়েছে। বা তারা বলতেছে মেডিকেল অথবা ভিসা হয়ে যাওয়ার পর তাকে কাজ খোঁজে দিবে, অথবা তাদের কোম্পানিতে যদি কাজ হয় তাহলে তারা সে কোম্পানিতে নিবে। কিন্তু এখন ভাই কথা ওইটা না যে যারা আসছে, এটা তো আমি একটা ফ্রেন্ডের একটা উদাহরণ আমি আপনাকে দিলাম। আর অনেকে আসছে যারা কোনো কাজকর্মই পাচ্ছে না। তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, ইমোতে নক করে, ভাই আপনার সন্ধানে কি কোনো কাজ আছে, যদি থাকে আমাদেরকে দিতে পারেন। তো ভাই ওরকম কোনো কাজের সন্ধান নাই, যদি থাকে অবশ্যই আমি আমার ইউটিউবে আপডেট দিয়ে যাব। বাট এখন কথা হচ্ছে যে কলিং ভিসার মেয়াদ কি, কলিং ভিসার বর্তমান পরিস্থিতি কি, আবার কি কলিং ভিসা খুলবে? হ্যাঁ ভাই, অবশ্যই কলিং ভিসা খুলবে, কিন্তু সেটা কতদিন পর সেটা ডিপেন্ড করে পরিস্থিতির ওপর। যদি মালয়েশিয়াতে কর্মী লাগে, বর্তমানে কিন্তু এখন যারা আসছে তারাই কাজ পাচ্ছে না, কর্মীও লাগছে না। তারপরও আরেকটা সুযোগ আছে, যেটা হচ্ছে কি আপনার যদি কোনো কর্মী যদি কোনো রেড অভিযান দেয়, সেক্ষেত্রে মালয়েশিয়ার একটা কি আপনার কর্মীর সংকট থাকে। সেই সংকটের টাইমে কিন্তু সরকার ডিসিশন নেয়, আর কোম্পানির অবস্থা যখন ভালো থাকে তখনই সরকার বা এখানে যে প্রবাস কল্যাণ মন্ত্রী তারা একটা বৈঠক করে যে এখন কর্মী আনা দরকার। বাট এখন এমন অবস্থায় কিন্তু এটা তারা করছে না, আর করবে কিনা জানি না। যদিও কলিং খুলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে 2 থেকে 3 বছর লাগতে পারে। এর মধ্যে অনেকে বলতেছে ভাই আমি নতুন করে নাম দিতেছি, যারা দিতেছেন তাদের জন্য কিন্তু আমি আপডেটটা নিয়ে আসলাম, ভিডিওতে আসলাম। ভাই কেউ দিয়েন না, এতে প্রতারণা হবেন। আর কেউ যদি চান টুরিস্টে অথবা প্রফেশনাল ভিসা অথবা মাইজি ভিসা, মালয়েশিয়াতে অনেক ভিসা আছে, যদি আসতে চান সেক্ষেত্রে তাদেরকে বলবো অবশ্যই আপনি আপনার পরিচিত যদি ওরকম বিশ্বস্ত লোক থাকে তাহলে আসতে পারেন। এটা আপনার উপরে নির্ভর করে সে লোকটা আপনার কিরকম সম্পর্কের আত্মীয় অথবা সে লোকটা কেমন। তো এটা জানানোর একটা ছিল, এর জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। আর যদি বলেন মেয়াদ বাড়াবে কিনা, কলিং ভিসা আবার খুলবে কিনা, সেই বিষয়ে বলবো এটা এখনো কোনো জায়গায় বলে নাই, তো সেই বিষয়ে ধারণা নাই। যদি খোলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য।